আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আসলে আজকে হচ্ছে আমার একটা ড্রিম পূরণ হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ইসি ট্রেনিং করি তখন হচ্ছে আমি মুন্না স্যার ট্রেনিংটা করছি। তখন ওই ট্রেনিং থেকে আমার বেশি একটা ইয়া ছিল যে মুন্না স্যারের সাথে কবে আমার একটা পিক হবে। তো ওই ট্রেনিং এ অনেকে হচ্ছে মুন্না স্যারের সাথে জায়গা দিয়ে স্যার একটা পিক এরকম বলতেছে, তো আমি বলি না, এমন হবে না। আমি কবে একটা মানে এরকম একটা অ্যাচিভমেন্ট হবে, কবে আমার সাথে একটা মুন্না স্যারের ছবি হবে। তো মুক্তা ম্যামের সাথে আমার ছবি হয়েছে সেলিব্রেশন প্রোগ্রামে, ফয়সাল স্যারের সাথে, আমাদের ডিরেক্টর স্যারের সাথে ছবি আছে, কিন্তু মুন্না স্যারের সাথে আমার কোনো ছবি নাই। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমার মুন্না স্যারের সাথে একটা ছবি তুলতে পারছি। এই মুহূর্তটা আমার অনেক বেশি মানে শরীর কাঁপতেছে, এরকম একটা অবস্থা। আমি হচ্ছে টিএনসি কাজ শুরু করছি সেলিব্রেশন প্রোগ্রাম দেখে। মুক্তা ম্যামের ডিবিএস প্রোগ্রাম, ওইখানে আমার মুক্তা ম্যামের সেলিব্রেশন প্রোগ্রাম ছিল, আমাদের তাজরি ম্যাম হচ্ছে চায়না রেচিভার ছিল। তো ওই প্রোগ্রামে হচ্ছে আমি গেস্ট হিসেবে গেছি। গেস্ট হিসেবে যাইয়া হচ্ছে আমার কিছু বুঝছি না যে কাজ কি, এটা কি নিয়ে কাজ করে কিছু না। শুধু আমার বেশি ভালো লাগছে যে মেয়েরা অনেক কিছু করতে পারে, আমার মতন বয়সের মেয়েরা অনেক ভালো কিছু করতেছে। এটা দেখে হচ্ছে আমি পরের দিন জয়েনিং করি 3 স্টার র্যাঙ্কটা। তারপর হচ্ছে ইসি ট্রেনিং করার পর হচ্ছে আমি 4 স্টার র্যাঙ্কটা অ্যাচিভ করি। তার 15 দিন পর আমি ইনভাইট করে টিম করে হচ্ছে 5 স্টার র্যাঙ্কটা অ্যাচিভ করি। এই প্রোগ্রামটাতে হচ্ছে আমি 3 মাস আগে ফার্স্ট টাইম আসছিলাম, তখন 2 দিন আগে আমি 5 স্টার র্যাঙ্কটা অ্যাচিভ করি। তখন হচ্ছে আমাকে এই প্রোগ্রামে আমার ম্যাম তাজরি ম্যাম রাখছে যে এটাতে থাকো। তার সাথে দেখি যে অনেক সিনিয়র মানে অনেক দূর অনেক জায়গা থেকে এসে অনেক সিনিয়র 6 স্টার 7 স্টার। তা আমি ফার্স্ট টাইম এই 5 স্টার র্যাঙ্ক করে হচ্ছে ট্রেনিংটা করি আজ থেকে 3 মাস আগে। তো ওইটাতে হচ্ছে স্যার যখন বলতেছে যে তুমি অনেক ট্রাই করতেছো, তোমার হচ্ছে না, তার মানে তুমি বড় কিছু পাবে। তো আমি হচ্ছে যখন জয়েনিং করি তখন হচ্ছে আমার অন্যটা ছিল, আমি অনেক ট্রাই করছি, আমার হয়তো ইনভাইটে ভুল ছিল বা হচ্ছে আমার কথাবার্তা আরো স্কিল অর্জন করতে হয়েছিল, এই কারণে হচ্ছে আমার অন্যটা হয় নাই, কারণ আমি তখন নতুন ছিলাম। তো স্যার যখন বলছে তুমি চেষ্টা করতেছো কিন্তু হইতেছে না, তার মানে তোমার জন্য বড় কিছু ওয়েট করতেছে। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে একই দিনে 6 স্টার র্যাঙ্ক অর্জন করছি, তার সাথে আমার ট্যুরটা অ্যাচিভ হয়েছে, তার সাথে আমার টিমে 2 জনকে আমি ট্যুর অ্যাচিভ করতে পারছি। তো এই সব কিছু হচ্ছে আমি কখনোই একা সম্ভব হতো না যদি আমার তাজরিন ম্যাম, মুক্তা ম্যাম যদি আমাকে সাপোর্ট না করতো। আমি অনেক ভুল করছি, আসলে হচ্ছে আমি এই নতুন অবস্থায় আমি অনেক ভুল করে ফেলছি, অনেক কিছু জানি না টিএনসি সম্পর্কে। এগুলো আমাকে মুক্তা ম্যাম যদি না বলতো, তাজরিন ম্যাম যদি না বলতো, আমি কখনোই হচ্ছে টুকটা অ্যাচিভ করতে পারতাম না। তো আমি হচ্ছে ফ্যামিলির বড় মেয়ে, আমার হচ্ছে বড় ভাই নাই। আমার সবসময় হচ্ছে একটা স্বপ্ন ছিল যে আমার আব্বু যাতে কোনোদিন বলতে না পারে যে আমার যদি ছেলে থাকতো তাহলে তো আমার এই সংসারটা হাল ধরতো, এরকম আফসোস যাতে আমার আব্বু না করতে হয়। আমি যদি আমার আব্বুর ওই যে বড় ছেলে যে অভাবটা এটা যদি ফুলফিল করতে পারি, সামনে যে ট্যুর গুলো এগুলো যাতে আমি অ্যাচিভ করতে পারি। আর হচ্ছে আমার মধ্যে হচ্ছে কখনো কারো কোনো কিছু থেকে হিংসা হয় না, কারণ আমি জানি যে তার এটা হয়েছে, তার এই ট্যুরটা অ্যাচিভ হয়েছে, তার এই র্যাঙ্কটা অ্যাচিভ হয়েছে, তার এই জায়গাটা আল্লাহ কখনো আমাকে দিবে না। আমারটাই আমার এই জায়গায় যেটা আছে এটা আমাকে আল্লাহ দিবে, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। তো এটা সবসময় আমার মাথায় কাজ করে। সামনে একটা বিবিএস প্রোগ্রাম ছিল, ওইটাতে আমার 6 হওয়ার কথা ছিল। আমি চাইছিলাম যে 3 মাসে কিভাবে আমি 6টা হবো, কিন্তু ওইটাতে আমি পারি নাই। আসলে সবাই এনজয় করে, সবাই হাত তালি দেয়, সবাই বিবিএস প্রোগ্রাম এনজয় করে, কিন্তু আমি যারা তৈরি হয় আমার মনের মধ্যে যে আমার র্যাঙ্কটা কেন হলো না এই মাসে, কেন হইলো না, মানে আমার এই জিনিসটা সবসময় মানে ইয়া হয় যে আমার অর্জনটা কেন হচ্ছে না। মানে আমি প্রত্যেকটা ট্রেনিং এই পর্যন্ত আমি কোনোদিন কোনো ট্রেনিং মিস করি নাই। প্রত্যেকটা ট্রেনিং এ তাজরিন ম্যাম আমাকে সাপোর্ট করছে, হেল্প করছে, আমার